এই মুহূর্তে আমরা রয়েছি ব্যাংককের এয়ারপোর্টে। আর আজ আমরা যাচ্ছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালুম্পুরে। ব্যাংকক থেকে আমাদের থাই এয়ার এশিয়ার ফ্লাইট, যেটা সকাল 10টায় ব্যাংকক ছেড়ে কুয়ালালুম্পুর পৌঁছবে 2 ঘন্টা 15 মিনিটে, অর্থাৎ মালয়েশিয়ান টাইম দুপুর 1টা 15-তে। এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করে বেরোতে সময় লাগলো আরও 1 ঘন্টা। ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়া আমার একটা ছোট্ট ট্রিপ, খুব বেশি দিনের না, মাত্র 2 দিনের। তো আমি শুধুমাত্র কিন্তু কুয়ালালামপুর ঘুরবো। তো লাংওয়াকি বা আরও পেনাং এইসব যে জায়গাগুলো আছে এগুলো পরে কখনো যাব। গাড়ি বুক করাই ছিল, তাই একটুও দেরি না করে শহরের বুক ছিঁড়ে এগিয়ে চললাম হোটেলের দিকে। প্রায় 1 ঘন্টা 10 মিনিট লাগলো আমাদের হোটেলে পৌঁছাতে। হোটেলে ঢোকার আগেই দেখতে পেলাম বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। ক্রাউন রিজেন্সি সার্ভিস স্যুট, কুয়ালালামপুর। এটাই আমাদের কুয়ালালামপুরের হোটেল। টোটাল 29টা ফ্লোর আছে এই হোটেলে, আর আমি এটা বুক করেছি 11টা থেকে। আর 11টা থেকে এটা আমার পড়েছে 3000 টাকা পার ডে। হোটেলটা দেখুন, এটা আমাদের আর পেট্রোনাস একদম নিয়ার বাই, মানে হোটেলের একদমই কাছে পেট্রোনাস। আমি সেটাও আপনাকে দেখাচ্ছি কোথায় পেট্রোনাসটা। এটা হোটেল এরিয়া, এটা ম্যাকডোনাল্ডস, এটা জালান রবিন্দা রোড, এটা মাই নিউজ। এখানে টুকটাক গ্রসারি আপনারা পেয়ে যাবেন। ওখানে সিউ আছে, ওই কর্নারটা সিউ আছে। সিউতেও বেশ ভালো গ্রসারি পাওয়া যায়। এই সাইডটায় পাবেন আপনি 7-Eleven। এখানেও কিন্তু 7-Eleven হাফ কিলোমিটার অন্তর অন্তর, প্রতিটা হাফ কিলোমিটারে একটা করে 7-Eleven আছে। প্লাস তার সঙ্গে এখানে মাই নিউজ অ্যান্ড সিউ এই দুটো দোকানও আছে। এখানেও গ্রসারি, আইসক্রিম, এভরিথিং আপনারা পাবেন। আর যেটা আপনাদের বলছিলাম, এটা আমাদের হোটেল ক্রাউন রিজেন্সি। আর দেখুন, এটা পেট্রোনাস একদম সামনে। এই যে রাস্তাটা পেট্রোনাসে গেছে, ঠিক এদিকটা গেলে হচ্ছে মিনারাতে। তো জায়গাটা খুব পপুলার, একদম পেট্রোনাসের কাছে। আমরা পেট্রোনাস ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, স্কেল টাওয়ার ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, সবই এখান থেকে ওই 4-5 মিনিটের ডিস্টেন্স। বুকিট বিনটাং এখান থেকে 15 মিনিট মতো লাগবে, কারণ 1 কিলোমিটার রাস্তা। স্কেল টাওয়ারের কথা বলছিলাম, এটাও হোটেল থেকে দেখা যায়। এটা স্কেল টাওয়ার। চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক। এটা হলো হোটেল ক্রাউন রিজেন্সির রিসেপশন। আর এই হচ্ছে আমাদের রুম। ঘরে ঢুকে প্রথমেই আছে কিচেন, ডাইনিং হল এবং ড্রয়িং রুম। কিচেনে রয়েছে একটা মাইক্রোওয়েভ ওভেন, একটা ফ্রিজ, সঙ্গে রয়েছে ইন্ডাকশন কুকার এবং চিমনি, আর এছাড়া ক্রকারিস তো আছেই। আর এটা হলো আমাদের ড্রয়িং রুম। রয়েছে একটা সোফা এবং একটা কাউচ। যেহেতু ডাবল বেডরুম, তাই ডাইনিং টেবিলটা কিন্তু দুজনের মতোই। আর এটা হলো বেডরুম, যেখানে রয়েছে একটা কিং সাইজ ডাবল বেড। আর এই বেডের ঠিক পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনেই আছে চেঞ্জিং রুম। আর এটা হলো হোটেলের বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ স্পেসিয়াস কিন্তু।
হোটেলে ঢোকার আগে যে স্ট্রিট ফুডের দোকানগুলো দেখেছিলাম, এগুলো মোটামুটি রাত 2টো, 2:30টে, 3টে অবধি খোলা থাকে। চলুন দেখি কি পাওয়া যায় এই সব স্ট্রিট ফুডের দোকানগুলোতে। রোডসাইড ফুডের দোকান, এটা বাঁধাকপির তরকারি, এটা পানির, এটা ডিম, এটা চিকেন আছে, আলুর তরকারি, এটাও চিকেন, চিকেন রোস্ট, মাছ ভাজা, বড়া। যদিও আমি এখানকার খাবার খাইনি, তবে খাবারগুলো দেখে মনে হচ্ছে ভালোই টেস্ট হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্লোরার শুভময়, আর চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।